সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। চলছে এই ৫৪ বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই, এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই, তারপরে তোমরা একদম হিজড়ার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। আমার লালু ব্রেকটা বড় চালু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন। রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে, যে পছন্দ করছে সে নেতা হয়ে। মিশা সওদাগরের স্লোগানে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। আওয়ামী লীগের দুঃসময়ে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে এবার নিজেকে আত্মপ্রকাশ করেছে বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। এবার সন্দেহের তীর একে একে এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দিকে তীর ছুঁড়ে মারছে বাংলাদেশের আর একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি। চলছে এই ৫৪ বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই, এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই, তারপরে তোমরা একদম হিজড়ার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ। শুধু তাই নয়, সার্জিস আলম বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে, আর এদিকে আবার জাতীয় পার্টির ডান হাত রংপুরের সাবেক মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা বলেন, প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময়। জাতীয় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই, জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল। আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না, আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি। এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই। এমন গালিগালাজ এই জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেউ আগে দেয়নি। যা দিয়েছে এই জাতীয় পার্টি, তাও আবার মিডিয়ার সামনে প্রকাশ্যে। এছাড়াও জাতীয় পার্টির কর্মীরা হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে, তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল, তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। সার্জিস আলম সহ এই এনসিপিকে ওপেন চ্যালেঞ্জ করেছে মিডিয়ার সামনে। সেই সাথে জাতীয় পার্টিকে এবার নিষিদ্ধের দাবি নিয়ে মাঠে নেমেছেন গণ অধিকার পরিষদ। আপনারা জানেন বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে। যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে। জিএম কাদের এলাকে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। তার মানে কি? তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না, এই কুলাঙ্গার শেখ হাসিনার দোষর এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে। এছাড়াও এবার বিএনপির ছাত্রদলের সভাপতি রাকিবের একটি হাতাহাতির ভিডিও প্রকাশ্যে আসে, যা দেখে ক্ষিপ্ত সাধারণ আমজনতা। যে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিয়াউর রহমানের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই দোয়া মাহফিলে দোয়ার আগেই খাবার নিয়ে হাতাহাতি শুরু হয়েছে এই সমাবেশে, যা দেখে সবাই প্রায় অবাক। এটাই কি স্বাধীন বাংলাদেশ? সেই দেশের যে ১২টা অলরেডি বেজে গিয়েছে তা আর না বোঝার বাকি নেই কারোর। তাই তো আওয়ামী লীগের পক্ষে এবার মিশা সওদাগরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আমার লালু ব্রেনটা বড় চালু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাই তো অবশেষে এবার আইন শৃঙ্খলা বাহিনী ও দেশের সাধারণ জনগণের এরকম মারামারি দেখে এবার দেশের কিছু খেটে খাওয়া মানুষ তাদের মন্তব্য আমাদের কাছে শেয়ার করেন। খাইতে গেলে নির্বাচন, হইতে গেলে নির্বাচন, বইতে গেলে নির্বাচন, হাসপাতালে যায় নির্বাচন, ওরে নির্বাচন আর নির্বাচন, মানে যেখানে যাই ইরি খেতে গেলে বনবাস্ত নির্বাচন। ফখরুদ্দিন যেমন সবাই পিঠে একটা লাল বানিয়ে রাখছিল, এবার লাল বানানো দরকার। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।